ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, তোমরা যারা ক্লাস 9-এ পড়ো এবং যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2026 এক্সামটাতে অ্যাপিয়ার হবে বা অ্যাপিয়ার হতে চলেছো, আশা করি তারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করেছো। তো তোমাদের স্কুলের যে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন, তারা টপ 5 স্টুডেন্টস যারা তোমরা রয়েছো ক্লাস 9-এ, তাদের লিস্টটা অলরেডি পাঠাবে অ্যাকচুয়ালি। এবং সেই বেসিসে কিন্তু তোমরা প্রত্যেক স্কুল থেকে এরকম টপ 5 বা টপ 6-7 স্টুডেন্টস এই এক্সামটাতে কিন্তু পার্টিসিপেট করবে। ওকে, আমাদের চ্যানেলে এই 2025-এ আমরা যাত্রাটা শুরু করেছিলাম এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমরা সত্যি খুব সাকসেসফুল ছিলাম। আর আউট অফ 100 স্টুডেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল, 100 জনের মধ্যে কিন্তু 15 জন আমাদের স্কলার পোর্টাল ফ্যামিলি থেকে কিন্তু গত বছর ফাইনালি সিলেক্ট হয়েছিল। তো আমাদের জার্নিটা সেই লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 সব মিলিয়েই হয়েছিল। তো চ্যানেলটায় যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পরবর্তী কোনো ভিডিও যাতে মিস না হয়। আর খুব শিগগিরই আমরা একটা কোর্স, একটা পেড কোর্স আমরা একটা লঞ্চ করতে চলেছি। সেটার ব্যাপারে আমি ডিটেলসে জানাবো, যদি ওটা স্টার্ট হয় তাহলে জানাবো। ওকে, তো আজকে এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হলো যে এই এক্সামটার ব্যাপারে তোমাদের একটা ব্রিফ আইডিয়া দেওয়া। এবং লেয়ার 1, লেয়ার 2 বা লেয়ার 3 দেখো এই ফরম্যাটটা, এটা কিন্তু 2025-এ লেখা আছে, মানে গত বছরের আমি নোটিফিকেশনটা দেখাচ্ছি। এই বছরও কিন্তু মোস্ট প্রবলি মার্চের লাস্ট উইকে বা এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা বেরোবে। ওকে, তো বেসিক ফরম্যাটটা সেম থাকবে। তো এই এক্সামটা তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তারা অ্যাপিয়ার করতে পারবে বেসড অন দ্য রেকমেন্ডেশন বাই ইউর রেসপেক্টিভ হেড হেডমাস্টার অর হেড মিস্ট্রেস। ওকে, এবার দেখো এই যে এক্সামটা আছে, এটা 3টে লেয়ারে বিভক্ত: লেয়ার 1, লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3। লেয়ার 1-এ তোমাদের যেটা এক্সামটা হবে, দেখো লেখা আছে টপ 5 স্টুডেন্টস অফ ক্লাস 9 অফ আ স্কুল নমিনেটেড বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন বেসড অন দেয়ার একাডেমিক পারফরমেন্স ইন ক্লাস 8 অ্যানুয়াল এক্সাম। এটা তোমাদের ক্লাস লেয়ার 1-এ হবে। লেয়ার 2 যেটা হবে, এই লেয়ার 1টা হচ্ছে ইন্ট্রা ইউনিট কম্পিটিশন, তোমরা যে যে ইউনিটে রয়েছে সেই ইউনিটের মধ্যে হবে। লেয়ার 2 যখন হবে এক্সামটা, তখন ইন্ট্রা ডিস্ট্রিক্ট কম্পিটিশন হবে, মানে তোমাদের ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্টে। আর লেয়ার 3 হচ্ছে ইন্ট্রা স্টেট কম্পিটিশন, মানে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে হবে। ওকে, এই এক্সামটাতে তোমাদের 3টে সাবজেক্ট বেসিক্যালি পড়তে হয়। একটা হলো ফিজিক্যাল সায়েন্স, একটা হলো লাইফ সায়েন্স, একটা হলো ম্যাথামেটিক্স। এবার তোমাদের দেখো এই ভিডিওটাতে তোমরা বেসিক আইডিয়াটা পাবে, মানে এক্সামটা বেসিক্যালি কি কি সাবজেক্ট থাকে, কটা প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা ইউনিটের ক্রাইটেরিয়াটা কি, সেইটা তোমাদের বলাটাই হচ্ছে আমার এই ভিডিওটার মেন উদ্দেশ্য। তো দেখো, ফিজিক্যাল সায়েন্সে লেয়ার 1-এ 40টা প্রশ্ন থাকবে, লাইফ সায়েন্সে 30টা, ম্যাথামেটিক্সে 30টা, এই হলো 100 মার্কস লেয়ার 1-এর জন্য। তারপর লেয়ার 1, আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 0.5 করে। এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। ওকে, প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য +2, প্রত্যেকটা নেগেটিভ আনসারের জন্য 0.5। লেয়ার 2 যে এক্সামটা হবে সেখানে 50টা প্রশ্ন থাকবে, সেখানে প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য +2, আর প্রত্যেকটা নেগেটিভ আনসারের জন্য -1। আর ফাইনালি লেয়ার 3, এটা একটা শর্ট টাইপ আনসার কোশ্চেন, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন 2 মার্কস করে থাকবে, সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তো আমাদের আসল উদ্দেশ্য হলো লেয়ার 1, এই লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3 ক্লিয়ার করে ফাইনালি তুমি যাতে ফাইনাল লেয়ারটা তুমি ক্লিয়ার করে তুমি এই ভিএসওর যে শিরোপাটা সেটা তুমি পাও। ওকে, তো আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের পুরনো ভিডিওগুলো বা প্লেলিস্টগুলো তোমরা দেখবে। প্রচুর ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে শুরু করে সব কিছু সলভ করে দেওয়া আছে, এবং অনেক মক টেস্টও তোমরা পেয়ে যাবে। তো আমরা এগুলো ধাপে ধাপে এগোবো। এই বছর একটা আমরা পেড ব্যাচ ওপেন করব, ঠিক আছে? সেইখানে যারা যারা তোমরা অংশগ্রহণ করতে চাও বা এনরোল করতে চাও, সেটা তোমরা জানাবে। আর কমেন্ট বক্সে তোমাদের জানাবে যে তোমাদের কোন কোন সেকশনগুলোতে তোমরা উইক রয়েছো বা কোনগুলো আলোচনা করতে হবে, অ্যাকর্ডিংলি আমি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, তো এই ছিল আমাদের বেসিক ক্রাইটেরিয়া। আর
কতগুলো করে প্রশ্ন আসে প্রত্যেকটা লেয়ারে, কি কি সাবজেক্ট থাকে। দেখো সাবজেক্ট সেই তিনটেই, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স, কিন্তু এটা তোমাদের স্কুলের যে এক্সাম হয় সেটা নয়, এটা একটু অ্যাডভান্স লেভেলে আমাদের পড়াশোনা করতে হয়। ওকে, তোমাদের যত দাদা দিদিরা 2025-এ পাশ করেছে তোমাদের রেসপেক্টিভ স্কুল থেকে, যদি তাদেরকে জিজ্ঞাসা করতে পারো, তারা যদি স্কলার পোর্টাল এই চ্যানেলের সাথে যুক্ত ছিল, তাহলে তোমরা তাদের অভিজ্ঞতা তোমরা নিতে পারবে। ওকে, আমার চ্যানেলেও যারা যারা সাকসেসফুল ছিল তাদের কিছু কিছু জনের ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা শর্ট ভিডিও বা লং ভিডিওতে তোমরা দেখে নিও, সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, এবার লেয়ার ওয়ানে যেটা হয়, top three candidates of each unit will be awarded a book grant of 1,000 rupees, provided they have to score at least 40% of the total marks in layer 1. তো লেয়ার ওয়ানও যদি পাস করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথম তিনজনকে এই বুক গ্রান্টটা দেওয়া হয়। ওকে, তারপর লেয়ার টুতে দেখো, টপ 10 স্টুডেন্টস 10 জনকে দেওয়া হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকে, বুক গ্রান্ট হচ্ছে 2,000 টাকা। ওকে, এবং তাদেরকে 40% অফ দ্য টোটাল মার্কস পেতে হবে লেয়ার টু। মানে 40% দেওয়া আছে, বাট এটা ডিপেন্ড করবে যে তোমাদের কতজন এক্সাম অ্যাপিয়ার করেছে এবং কতজন ক্লিয়ার করেছে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেটা। আর লেয়ার থ্রি, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। সেখানে 100 ক্যান্ডিডেট টোটাল, ওয়েস্ট বেঙ্গল থেকে 100 জন সিলেক্ট হবে এবং তারা প্রত্যেক মাসে মাসে 1,000 করে পাবে। ওকে, আর অ্যানুয়াল বুক গ্রান্ট হচ্ছে 2,500 টাকা পাবে ফর 2 ইয়ার্স। এইবার দেখো, এই হলো আমাদের যেটা তোমাদের যে তোমাদের রিওয়ার্ড যেটা তোমরা পাবে সেইটার ব্যাপারে বললাম। এবার ইম্পর্টেন্ট ডেটটা দেখো, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 25শে এপ্রিল গত বছর থেকে শুরু হয়েছিল, মানে এই বছরও কিন্তু এপ্রিলের লাস্ট উইক থেকেই শুরু হওয়ার কথা। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 15ই মে পর্যন্ত থাকে, তো তোমাদের হাতে মোটামুটি 20 দিন মতো থাকে। লেয়ার ওয়ানের এক্সাম জুন মাসে হয়েছিল গত বছর, আর তারপর নেক্সট এক্সাম অগাস্টে হয়েছিল তোমাদের লেয়ার টু, আর ফাইনাল এক্সাম মোস্ট প্রবাবলি অক্টোবর বা নভেম্বর এই টাইমে হয়েছিল। ওকে, তো যাই হোক, তোমাদের কাছে যদি 15 জুন হয়, তার মানে এটা হচ্ছে মার্চ, তোমাদের কাছে মোটামুটি 2 মাস মতো সময় রয়েছে, 2 থেকে 2.5 মাস পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই তিনটে সাবজেক্ট খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। ওকে, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো, দেখে একটা আইডিয়া নাও। যাদের অলরেডি আইডিয়া আছে, তোমাদের সেইখান থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে, বা যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই জানাবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো কারো কোয়েরি থাকে। আর যদি এই কোর্সটাতে জয়েন করতে চাও, তাহলে সেখানে তোমরা মেসেজ করবে, কোনো কল করো না প্লিজ, কারণ অনেক কল অ্যাটেন্ড করতে পারবো না আমি। সেই ক্ষেত্রে মেসেজটা কিন্তু তোমরা করবে, আমি সময় মতো সেটা দেখে নেব। ওকে, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করব আমরা লেয়ার ওয়ানের জন্য, কারণ আমরা লেয়ার ওয়ান দিয়ে আমাদের জার্নিটা আবার স্টার্ট করব। তো লেয়ার ওয়ানের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হবে, সেইখানে তোমরা জয়েন করতে পারো। আমরা অ্যাকর্ডিংলি আমাদের সিলেবাসটা এবং আমাদের যে যে পড়াশোনাটা সেইভাবে আমরা কিন্তু স্টার্ট করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে, আর চ্যানেলটায় অবশ্যই নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আশা করছি গত বছরের মতো এবছরও যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাথে থাকবে, তারা অবশ্যই আলটিমেটলি 3টে লেয়ার ক্লিয়ার করে ফাইনালি ভিএসওর যে শিরোপাটা সেটা কিন্তু পাবে, অবশ্যই পাবে। জাস্ট ফলো করো স্কলার পোর্টাল চ্যানেলটাকে, আর অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নাও। আশা করছি তোমাদের ভালোই হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো, থ্যাংক ইউ।